অর্থাৎ প্রশাসনের বন্ধুরা ঠিকঠাক যদি না কাজ করে কোর্টের মাধ্যমে এটা সমাধান হবে। আমরা কোর্টের উঠতে যাব না, কেউ যদি আইন হাতে তুলে নেয় আমরাও নিজের আইন হাতে তুলে নেবে, কাজ আমরা করবো না। তবে কোর্টের নির্দেশিকা বাইরে কেউ নয়, সেটা মাথায় রাখা যাওয়া দরকার। কোর্টের নির্দেশে এখন কিন্তু কেজরিওয়ালজি রাজ্যের মুখ্যমন্ত্রী জেলে আছে, কোর্টের নির্দেশেই কিন্তু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে আছে, এটা মাথায় রাখা দরকার। কোর্টের নির্দেশে বর্তমান এই প্রাক্তন শিক্ষামন্ত্রী রাজ্যের সেও জেলে আছে। এরা যারা তৃণমূলী যদি মনে করে কোর্টের নির্দেশকে উপেক্ষা করব, আজকে পুলিশ আছে, দল পাশে আছে, অমুকজন দেখে নেবে, একটু সন্দেশখালীর দিকে তাকা। সন্দেশখালীর মুকুটবিহীন বাদশাহ আজকে সে ক্রন্দনরত প্রিজন ভ্যানে, কারণ সে আগামীটাকে দেখতে পাচ্ছে, উপলব্ধি করতে পারছে। যে অন্যায় করেছিল শাসকের ছত্রছায়া থেকে পুলিশের সহযোগিতা নিয়ে আজকে দল তার পাশ থেকে চলে গিয়েছে, আর পুলিশের সহযোগিতা আর পাবে না। তার নিজের লড়াখন তাকে লড়ে নিতে হবে, কিন্তু যা কলে পড়েছে এই কল থেকে বার হওয়ার আর কোনো লাইন নাই, জেলের ভাত খেতে হবে। চন্দ্রপুর শুধু নয়, সারা রাজ্যে যেভাবে অন্যায় করছে, প্রশাসনকে কাজে লাগিয়ে ভাবছে শাসকের তকমাকে মাথায় সেটে, সময়ের সাথে সাথে কিন্তু শাসক হাত তুলে নেবে, এদের জবাব এদেরকে দিতে হবে। সন্দেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, বিদেশি অস্ত্র, এখন কিছু হয় না, যেটা দেখতে পাচ্ছেন এটা কিছুই নয়। কারণ এই সন্দেশখালী থেকে অস্ত্রশস্ত্র লোকজন নিয়ে এসে ভাঙড়ে পঞ্চায়েতের সময় হিংসা শওকত মোল্লা করেছিল। এমন বন্দুক নিয়ে এসেছিল, খালের ওপার থেকে গুলি করেছে, এপারে আমার ছেলেকে শহীদ করেছে। খালের ওপার থেকে গুলি করেছে, এপারে আমার ছেলের পায়ে লেগে গুলি পা কেটে বাদ দিতে হয়েছে। সেটা কি বন্দুক তাদের কাছে ছিল? সব শওকত মোল্লা ওই শাহজাহান শেখেদেরকে ভাড়া করে নিয়ে এসেছিল। তদন্ত চলুক, আগামী দিনে শওকত মোল্লাকে হেফাজতে নিয়ে যদি কোশ্চেন করা হয় তাহলে আরো বড় বড়, ছোট বন্দুক দেখলাম, বড় বড় বন্দুক তো রেঞ্জও বেশি, সেটা হয়তো আসতে পারে। দাদা, লোকসভা নির্বাচনে আগে যে রাজ্যে যে 26,000 শিক্ষক যে চাকরি গেল, কি দেখছেন? মমতা ব্যানার্জির ব্যর্থতা, এই রাজ্য সরকারের অস্বচ্ছতা, অপরিচ্ছন্নতার ফলে আজকে 26,000 ছেলে মেয়ে চাকরি থেকে বাতিল হলো। এই 26,000-এর মধ্যে অনেকে টাকা দিয়ে চাকরি নিয়েছে, অনেকে সাদা খাতা জমা দিয়েছে, আবার অনেকে কারো পায়ে হাত ধরে কারো অফিসের মধ্যে ঢুকে, দাদা আমি ভিন্ন রাজনীতি দল করলেও কি হবে, আমার চাকরিটা দিন, আমার কোটায় দুটো করে দেবেন না দাদা, এমনও উত্তর দিয়েছে যে তুমি তো আবার একটু পরে গিয়ে আমার নামে উল্টোপাল্টা বলবে, কিন্তু বলছে তাও দাদা আমাকে দুটো দিন। এ ধরনের সুপারিশেরও চাকরি ওখানে আছে। আবার আমার আপনার বাড়ির সন্তানেরা রাত দিন মেহনত করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে। অপদস্থ রাজ্য সরকারকে বারবার কোর্ট বলেছে, এসএসসিকে বারবার কোর্ট বলেছে স্বচ্ছতার লিস্ট দিন, কারা স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে, এরা দেয়নি। ফলে কি হচ্ছে, আজকে অযোগ্য যোগ্যরা সবাই বাতিল হয়েছে। আমি মনে করি মমতা ব্যানার্জি যদি ন্যূনতম দায়িত্বশীলতার পরিচয় দেন, তিনি এই যে ভুল করেছে এই দায়ী স্বীকার করে পদত্যাগ করুন। তবে কোর্টের কাছে আমরা আশা করছি, কোর্টের কাছ থেকে আমরা ন্যায় পাবো, যারা মেধাযুক্ত তারা দ্রুত চাকরি ফিরে পাবে, সে আমরা আশা করছি। দাদা, লোকসভা নির্বাচনে কি বিজেপি বলছে আপকি বার 400 বার, এবং সেদিক থেকে রাজ্যে 25টা আসন বেঁধে দিয়েছে, কি বলবেন? রাজ্যের কথা আমি বলতে পারবো না, রাজ্যে তৃণমূল কংগ্রেসের বোঝাপড়ার মাধ্যমে সিট রফা হবে, এটা তৃণমূল ভালো বলতে পারবে আর বিজেপি ভালো বলতে পারবে। ওইদিকে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করা দরকার, দিদি আপনি আপনার ভাইপোর জন্য কটা সিট ছাড়বেন, আর ওইদিকে শুভেন্দু অধিকারী মহাশয়কে জিজ্ঞাসা করা দরকার ভাইপোকে জেলে পাঠাবার ভয় দেখে কটা সিট নেবেন, এরা বলতে পারবে। তবে আপকি বার 400 বার এই জুমলা ফেল হবে। যেমনভাবে ফেল করেছেন ওনারা, বছরে 2 কোটি চাকরি দেব, বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে 15 লক্ষ টাকা দেব, টাকার ডলারের উপরে যাবে গুণগত মান, কিন্তু দুঃখের বিষয় সবটাই ফলস হয়েছে। আপকি বার 400 পারটাও বুমেরাং হবে। বিজেপি সারা দেশে এবং পশ্চিমবাংলায় মুখ থুবড়ে পড়বে। পশ্চিমবাংলা যদি একটু শক্তিশালী হয় সেটা মমতা ব্যানার্জির সৌজন্যতার জন্য হবে, অর্থাৎ মমতা ব্যানার্জির সহযোগিতার জন্য। চন্দ্রপুর সন্দেশখালীর জায়গায় যাচ্ছে, মানে মহিলাদের দাবি ছিল যে রাত্রিতে তৃণমূল নেতারা ডাকছেন তোলাই মদ ত্যাগ করার জন্য, এবং ক্লাসে তাদের সঙ্গে অস্ত্র ব্যবহার করতেন, যেটা আপনারা বলা সম্ভব না। তো তার পরিপ্রেক্ষিতেই তারা যখন প্রতিবাদ করে তাদেরকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। ভোটের আগে 4 বছর পরে তারা এলাকায় ঢুকলেন, 24 ঘন্টা না কাটতে কাটতে ফের তাদের বার করে দেওয়া হয়। পুলিশ প্রশাসন দেখলাম দর্শক হয়ে দাঁড়িয়ে, কি বলবেন? সন্দেশখালীর মেয়েরা যেভাবে অত্যাচারিত হয়েছিল, আমি কিন্তু একটা কথা বলেছিলাম, শুধুমাত্র সন্দেশখালী নয়, রাজ্যের আরও 5টা জায়গায় খুঁজলে দেখা যাবে এই ধরনের অত্যাচারিত হচ্ছে মা বোনেরা। তো আপনি যে কথা বললেন তো মানে ভয়ঙ্কর তথ্য দিলেন, মদের প্যাকেট করানো হতো, ওখানে পিঠে তৈরি করতে বলতো, আর অশ্লীল কাজকর্ম করার চেষ্টা করতো বা করতো জোর করে।
বাই প্রেশার এখানে মত তৈরি করতো, সাথে সাথে এটাকে যারা করতো তাদের নামগুলোতে আগামী দিন আশা করবো মা বোনেদের কাছে মিডিয়ার মাধ্যমে বলবো, তাদের বাড়ির পুরুষ সদস্যদের বলবো, আপনারা সেই মা বোনেদেরকে মুখে নিয়ে জেনে তাদের নামগুলো কমপ্লেন করুন। আমরা প্রয়োজনে তাদের হয়ে মা বোনেদের হয়ে আইনি লড়াই করব। আর প্রশাসন যেভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, এতে কিন্তু কনসার্ন ডিপার্টমেন্টাল যারা আছেন, ওসি, আইসি বা এসপি যারা আছেন, তাদেরকে কিন্তু জবাব দিতে হবে। তারা যদি মনে করে এখানে পিছিয়ে বর্গের মানুষেরা আছে, দলিত ওখানে আছে বেশি, ওখানে মুসলিম আছে বেশি, এদের মধ্যে লড়াই করে এরা মরুক, আমরা মজা দেখব, এর জবাব কিন্তু নওশাদ সিদ্দিকী আইএসএফ আগামী দিন ওই অফিসারদের কাছ থেকে। বিধায়ক নির্মল মাঝি সেই সময় বলেছেন যে ওরা সন্ত্রাসবাদী, ওরা আতঙ্কবাদী, ওরা এলাকায় অশান্তি ছড়ায় এবং কম পিস্তল দিয়ে ঘোরে। আমি অশান্তি চাই না, তাই পুলিশের কাছে অনুরোধ করবো যাতে ওরা না রয়েছে। সেই কারণে 24 ঘন্টা না কাটতে বেরিয়ে গেল। ওই যে একজন দায়িত্বশীল বিধায়কের পরিচয় হলো, দায়িত্বকাণ্ডহীন বক্তব্য তো দেওয়া হলো। উনি একজন জনপ্রতিনিধি, পশ্চিমবাংলা 294 এর মধ্যে উনি একজন, ভাবতে আমাকে লজ্জা লাগছে। আমিও তো একজন আইনসভার সদস্য, উনি একজন আইনসভার সদস্য। ওনার তো কাজ কথা হবে গঠনমূলক কথা। কেউ যদি বোম, গুলি, পিস্তল নিয়ে ঘোরে, তার কাজে পুলিশের কাজ হবে তাকে অ্যারেস্ট করে ইনভেস্টিগেশন করে তাকে শাস্তি দিক, তা না করে তো ঢুকতে দেবেন না। উনি তো একটা পাড়ার গুন্ডামস্তানদের মতো কথা বললেন। নির্মল মাঝি মহাশয়কে বলবো, সবার দিন কিন্তু এক যায়নি। দেখে নিন শাহজাহান শেখকে, অলিখিত সম্রাট ছিল কোনকারে, ওনার যদি অবস্থা হয়। আর আপনার কথা, নির্মল মাঝির কথা ভুলে যাচ্ছি না। একটা সময় এই সন্তোষপুরকে নিয়ে, এই চন্দ্রপুরকে নিয়ে নোংরা রাজনীতি হচ্ছে, হিংসার রাজনীতি হচ্ছে, মারামারি রাজনীতি বারবার করে আসছে। আমি চন্দ্রপুরের আমি আপামার জনসাধারণের কাছে উদ্দেশ্যে বলবো, যার যে দল করছে করুন, যে আপনারা নিজেদের মধ্যে মারামারি হানাহানিকে জড়িয়ে পড়বেন না। কেউ যদি অন্যায় করে বোমগুলি, পিস্তল নিয়ে ঘুরে, প্রশাসন আছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। দাদা, উলুবেড়িয়া লোকসভা নির্বাচনে আইএসএফ একা লড়ছে, কি দেখছেন সাংগঠনিকভাবে? আপনি দেখতে পাচ্ছেন এটা একটা সামান্য একটা এলাকা। এটা কোন এলাকা? এটা বিধানসভা দক্ষিণ উলুবেড়িয়া দক্ষিণ এলাকার একটা জনসভা। তাও সব জায়গাতে লোক এসে পৌঁছায়নি, ভয় দেখিয়েছে, চমকেছে, ধমকেছে। আর কাজের মানুষ দিন আনে দিন খায় আমাদের। যদি এই 1000-1000 লোক এসে উপস্থিত হয়, বুঝতে পারছেন। আর আমাদের শুধু লোক নয়, আমাদের এবার সাইলেন্ট ভোটার হবে। জুন মাসের 4 তারিখে দেখবেন ইউনিয়ন সিকিউর ফ্রন্ট উলুবেড়িয়া সহ রাজ্যের বাকি 16টা জায়গায় কি অভূতপূর্ব রেজাল্ট করেছে, সাফল্য অর্জন করেছে। এই মানুষের আশীর্বাদ করতে থ্যাংক ইউ।